হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি অনেকদিন পরে ইউটিউবে ভিডিও দেবো। আমার শরীর অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারিনি। তো আজকে সকালবেলা ভিডিওটা কি বানানো হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে কর্তামশাই বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ। এই যে বড় বড় সাইজের চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে আজকে কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছগুলো বেশ বড় বড় সাইজের আছে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে, আর এই যে শিরাতে এই যে মাথার এইগুলোর কাছে যে একটা শিরা মতন থাকে, কালো পৈতে মতন, তো ওটাকে তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোকে ছাঁকা তেলে ভেজে নেবো। কড়াইতে তেল গরম রেখে নিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, ভেজে দিতে হবে। চিংড়ি মাছটা রেখে ভালো করে আমার তো অল্প করে ভেজে নিয়ে ছাঁকা তেলে অল্প করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি, আর একটু আলু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। আর এখানে নিয়েছি শিলের মধ্যে সর্ষে, পোস্ত আর দুটো শুকনো লঙ্কা। তো এইগুলোকে ভালো করে বেটে নেবো। আর মাছ ধুয়ে কেটে বেটে নিয়ে মশলাপাতি সব করে নিয়ে রেডি হয়ে এসেছি। এবার কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এই যে একদম সামান্য তেলে রান্নাটা হবে। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, টমেটো কুচি, সর্ষে পোস্ত বাটা, আদা বাটা, রসুন বাটা। তো এবার আমাকে মশলাগুলো দিয়ে দিতে হবে এক এক করে। প্রথমে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এই যে এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, এই টমেটো। টমেটোটা একটু শুকতে দেখতে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা। কম তেলে যেহেতু রান্না হবে, তাই জন্য মশলাটা বেশ ধরে যাচ্ছে। এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে মশলা বাটা জল দেবো, দিয়ে এই কাঁচা মশলাটা আবার ভালো করে কষাবো জলেতে। মশলাটা কষাতে কষাতে এই ভাত দিয়ে তেল মতন তেলটা ছেড়েছে, বেশি একদম অল্পই তেল দিয়ে অল্প তেল ছেড়েছে। এরপর এগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু সামান্য আমি এই যে জলটা দিয়ে দেবো। এতে জল দিয়ে দেবো সামান্য পরিমাণে। মশলাটা সেদ্ধ হওয়ার মতো কষানো চলবে। মশলাটা ভালো করে টমেটো ভালো গলে যাবে, সেদ্ধ হবে। এখানে এখনো সেদ্ধ নুন দেওয়া হয়নি, নুনটা এরপর দেওয়া হবে। এবার মশলাটা কষানোর সময় বেশ সুন্দর ফুটে উঠেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। দেওয়ার পরে এখানে দিয়ে দেবো কিছুটা এই যে ভেজে রেখেছি আলু, নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলু। আলুটা দিয়ে দিলাম। এটাকে একটু কিছুক্ষণ ফোটার সময় দিতে হবে, তারপর এতে একটু সামান্য পরিমাণে জল দেওয়া হবে। মশলাটা আলুটা দিয়ে সেদ্ধ কষাতে কষাতে এই যে অনেকটা কম পরিমাণে কমে গেছে। এবার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো এখানে বেটে রাখা সর্ষে আর পোস্ত। পরিমাণ মতন জল। ঝোলটা বেশ সুন্দর ফুটে উঠেছে, গন্ধটাও বেশ সুন্দর বেরিয়েছে, সর্ষে পোস্তের একটা গন্ধ। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। রান্না রেডি প্রায়, সর্ষে পোস্ত চিংড়ি ঝাল। নামানোর সময় গরম মশলা দিয়ে নামিয়ে নেবো।